হাই বন্ধুরা, আমি সুমনা। ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল আমার বোনের জন্মদিন, তাই আমি চলে গেছিলাম আমাদের পুরনো বাড়িতে। এখানে গিয়ে দেখি ডেকোরেশন সব কমপ্লিট। চলো তোমাদের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে আমার ভাই বোনেরা সবাই মিলে। আর এখানে দেখতেই পাচ্ছ সব বাচ্চা কাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। এটা আমার বোন, আমাকে বলছিল ভিডিও করছো। তো দেখো এই যে মাঝখানে যে সে হচ্ছে আমাদের বার্থডে গার্ল। এখন সবাইকে বলছে যে কেকটা কাটবো তারপর দেবো, এক্ষুনি নয়। হাসতে বলছি, হাসতেও পারছে না, দেখো এতটা খারাপ অবস্থা ওর। এরপর দেখো এই আমার ভাইগুলো সব এত বদমাইশ, দাদার সাথে সবসময় মারপিট করে, সেটাই করছিল। আমার বোন হাই করে দিল। এটা আমার দাদা, আর এটা আমার ভাই, বড় ভাই। এটা ওই যে বদমাইশ করছিল, এটা আমার ভাই, তোমরা তো সবাই জানো। পিছনে একজন বসে আছে, সেজন্য ওকে একটু দেখাতে নিয়ে গেলাম। এখানে বদমাইশি হচ্ছে, দাদা মেরেছে বলে ওকে কামড়াচ্ছে, ওকে কামড়ে দেখাচ্ছে যে আমি দেখো কতটা কামড়াতে পারি। বাচ্চা কাচ্চাগুলো এত বদমাইশ হয়ে গেছে, বলার মতন নেই। ভাই বোন যদি একসাথে থাকে কি হতে পারে। এরপর দেখো সবাই কেক কাটার জন্য চলে এসছে। কাকু সেলটা ফাটানোর খুব চেষ্টা করছিল, পাচ্ছে আর না। আর মানি বলছে আমার কাছে দাও, আমি ফাটাচ্ছি। সবাই এখানে ব্যস্ত হয়ে গিয়েছিল। এই যে কেক কাটার ভিডিওটা একটুখানি, ওরা ভাবছে যে মোমবাতিটা ফাটবে, সেই জন্য কেক কাটছিল না। এরপর ছুরিটা উল্টে ধরেছিল, ছুরিটা আবার ঠিক করে নিল। তারপর কেক কাটা চলছিল, একলা একলা পাচ্ছে না। তারপর কাকিমণি গেল, গিয়ে ওর কেকটা একটু কেটে দিল। এ দেখো এরা আমার তিনটে বোন। বিক্রম আছে আমার ভাই, এটা কাকু। তারপর এরা হচ্ছে মানির মামার বাড়ি থেকে এসেছিলো, মানির মাসিরা, মানির মামা। এই যে মানি কেক কাটছে, ওকে পাচ্ছিল না বলে কাকিমণি একটু হেল্প করে দিচ্ছিল কেক তুলে দেবে বলে। ও কেক তুলছে। ওই দেখো ওর গ্যাসটাও ঠিকঠাক করে সামলাতে পারছে না। ওকে আমরা সবাই বলছিলাম যে মাকে দাও, বাবাকে দাও। ওর বন্ধুকে খাইয়ে দিল কেক। তারপর কাকিমণি ওকে খাওয়াচ্ছিল, ভাইকে খাওয়াতে বলেছিল, এটা ভাই, ভাইকে খাইয়ে দিল। এবার সবাইকে কেক খাওয়ানো পর্ব চলছিল এখন। মানির অনেক বন্ধু এসেছিলো, ও তাদেরকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। এরপর দেখো এখানে সেল দুটো নিয়ে ফাটানোর অনেক চেষ্টা করছে। এর পাশের যে হাতটা, সেটা হচ্ছে আমার বোন, অনেক চেষ্টা করছিল। আর ওটা হচ্ছে মানির মামা। দুজন মিলে চেষ্টা করছিল, কিন্তু কেউই ফাটাতে পারছিল না। আমরা ভাবছি যে কী করে ফাটবে, লাস্ট পর্যন্ত ওটা যে কেটে ফাটাতে হবে সেটার কারোর মাথায় আসেনি। এরপর মানির মামিমাই ওটা ফাটিয়ে দিল। ও বেলুনটা ফাটাচ্ছিল, ওর ভিতরে লজেন্স ছিল অনেকটা। ও বেচারিটাকে আমরা কেউ ছাড়িনি, লাস্ট পর্যন্ত ওকেই ঝাঁটাতে হচ্ছে, ঝাঁটিয়ে সব পরিষ্কার করছে। দাদার ভাই ওপরে চলে গিয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।